জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে। আজকে থেকে নিয়াত করো, বিক্রি হব না, আদর্শ এবং নীতি বিক্রি করব না। তুমি কি জানো ইসলাম আসছে গরিবদের জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী কুতুবদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, আপনি ইসলামী আন্দোলন করবেন কেন? একটা প্রশ্ন আছে কি নেই? হাত পাকায় ভোট দিবেন কেন? হাজারো মার্কা আছে, হাজারো দল আছে, ইসলামী আন্দোলন কেন করবেন? এই প্রশ্নটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে। এর সহজ জবাব কি? আমি একজন মুসলমান, ইসলামের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই। ইসলামের বাহিরে কোনো দল করার সুযোগ আমার নাই। বিশ্বাস হয় না? এই যে আমাদের মাথার উপরে আছে দাড়িপাল্লা, এরপরে তার নিচে আছে ধানের শীষ। ধানের শীষ কি বলে? তাদের দাবি কি, নীতি কি, আদর্শ কি? গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসি একটা গ্রিক শব্দ। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ওনারা কি বলতে চান? জনগণের আইন চলবে, অন্য কোনো আইন চলতে দেয়া হবে না। নৌকা কি বলছে তারা? আমরা সেকুলার বাস্তবায়ন করতে চাই, ধর্ম নিরপেক্ষবাদ এর বাস্তবায়ন করতে চাই। কাস্তে কুরাল তারা কি বলে? আমরা কমিউনিজম বাস্তবায়ন করতে চাই, ঠিক না? হাত পাখা কি বলে? আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই। আচ্ছা বলেন তো, একজন মুসলমান ইসলাম বাস্তবায়ন করতে চায় না, সে মুসলমান হতে পারে? জবাব দেন। ধরে নেন আপনার এখান থেকে একজনকে প্রশ্ন করলাম, ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না? সে কি বলবে? জোরে বলেন। যদি বলি করি না, অবস্থাটা বলেন তো। একজন মুসলমানকে যদি প্রশ্ন করি তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলি মানি না, তারপরে কি করতেছেন? একজন মুসলমান আল্লাহর রসুলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ বলতে পারেন এখানে হুজুর হিন্দুরা ইসলাম করবে কেন, খ্রিস্টানরা হাত পাকায় ভোট দিবে কেন? আপনার প্রশ্ন এখানে থাকতে পারে। মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন কি? হিন্দুরা কেন হাত পাকায় ভোট দিবে? হিন্দুরা কেন ইসলামে থাকবে? এক জবাব, শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য। ইসলামের বাহিরে কোনো শান্তি নেই, মুক্তি নাই, নিরাপত্তা নেই। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি মুসলিম মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে না? কথা বলে না। সমান, কোনো পার্থক্য নেই। একজন মুসলিম মেয়েকে যদি ইফটিজিং করে, সিলোথানি করে, তার বিচার হবে। ওই একই কাজ যদি একটা হিন্দু মেয়ের সাথে করে তার বিচার হবে না? সমান। যদি মুসলমান বাড়িতে কেউ চুরি করে বিচার হবে, যদি হিন্দু বাড়িতে চুরি করে বিচার হবে না? সমান। যদি একজন মুসলমানকে হত্যা করে বিচার হবে, একজন হিন্দুকে হত্যা করলে বিচার হবে না? সমান। সরকার একজন মুসলমান ক্ষুধার্ত তাকে খাবার ব্যবস্থা করবে, যদি একজন হিন্দু ক্ষুধার্ত থাকে তাকে খাদ্যের ব্যবস্থা করবে না? সমান। আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস? ইসলাম মানেই শান্তি। আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী হুকুমত হয় তা কি চেঞ্জ হবে আপনারা বুঝতেই পারবেন না। বলে কেন? আপনারা জানেন বিগত মাত্র 16-17 বছরে বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। কত কোটি? অথচ বাংলাদেশের এক বছরে বাজেটই 6 লক্ষ বা 7 লক্ষ কোটি। 6-7 লক্ষ কোটি টাকা এক বছরের বাজেট, আর বিদেশে পাচার হয়ে গেছে কয় বছরের বাজেট? একজনে চিন্তা করছেন? একজনে চিন্তা করিনি। আপনি কি জানেন বাংলাদেশের যত অর্থনীতি আছে কয় পরিবারের কাছে? এই বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে। মাত্র 20-20 ফ্যামিলি।
সমস্ত টাকা তো তাদের কাছে, এই গরিবদের কাছে টাকা নেই। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া গোষ্ঠী গরিব। এরা নগদে বিশ্বাসী, 500 টাকায় বিশ্বাসী, 1000 টাকায় বিশ্বাসী, কিন্তু ভবিষ্যতে বিশ্বাসী এরা না। তুমি 500 টাকায় বিক্রি হও। আচ্ছা বলেন তো, মহেশখালীতে ভালো একটা খাসির দাম কত? ভালো খাসি কত কয় না? 20,000 টাকা ভালো খাসি পাবেন। 13 লক্ষ টাকা এক খাসি কেস, এক ছাগল কেসে তার চাকরি শেষ মেয়ে, আর আপনি আছেন 20,000 টাকা নিয়ে। একটা ভালো খাসির দাম 20,000, 30,000, 40,000 টাকা, কথা ঠিক না? দেশি 3 কেজি ওজনের একটা মোরগের দাম কত? হ্যাঁ, 3 কেজি ওজন 500 টাকা। আমি এত কেজি পাওয়া যায় না, 1500 টাকা ধরে নেন। আচ্ছা বলেন তো, কোরবানির হাটে একটা সারের দাম কত? একটা সার, হ্যাঁ, 2-4 লক্ষ টাকা, 3-4 লক্ষ টাকা একটা সারের দাম। একটা মোরগের দাম 2,000, একটা খাসির দাম 50,000। হিন্দুরা দেখা যায় কালী পূজায় পাঠা জবাই করে, একটা পাঠার দাম 50,000 টাকা, একটা পাঠা 50,000, একটা খাসি 40,000, একটা ষাঁড় গরু 3 লক্ষ 4 লক্ষ, আর এই বনিয়াদম বিক্রি হয় মাত্র 500 টাকায়। এই বনিয়াদম খাসি হয় 50,000 টাকায়, আর বনিয়াদম বিক্রি হয়। তুমি তো মানুষ না, তুমি খাসির চেয়েও অদম, একটা মোরগের চেয়েও অদম। তুমি মানুষ কেন? তুমি বিক্রি হয়েছ। তুমি মানুষের চেহারা পরিবর্তন করো। তুমি গলার মধ্যে রশি লাগাও আর বলো, ভাই আমি একজন খাসি, আমি একজন পাঠা, আমি একজন ষাঁড়, আমাকে ক্রয় করুন। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে। আজকের থেকে নিয়াত করো, বিক্রি হব না, আদর্শ এবং নীতি বিক্রি করব না। তুমি কি জানো ইসলাম আসছে গরিবদের জন্য? জীবনভর গজল গাইছেন, আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, গজল বলেন নাই? যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য। ধরে নেন একজন গরিব এই মহেশখালী কুতুবদিয়ার ব্যাংকে যাবে, ভাই আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে? আপনি কি বলবেন? আমি তো ভাই গরিব, মর্গেজ পাবো কোথায়? বলে তোমার জন্য টাকা না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়, যার নাই। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে। এতটুকু বুঝেন না মাথার মধ্যে? বর্তমানে অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়, আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায়, পরলোকের সাম্যতা রক্ষা করে। আপনি বিশ্বাস করুন, যদি আমরা 5 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, 5 থেকে 10 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, আল্লাহর কসম করে বলবো, বাংলাদেশের একজন গরিব দরিদ্র সীমা নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলে না কেন? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে। কপাল পোড়া, কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না। ইসলাম তো তোমাদের জন্য আসছে। ইসলামকে বড়লোককে বড়লোক বানাবার জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম আসছে ক্ষুধার্তহীনকে ক্ষুধা নিবারণ করাবার জন্য। ইসলাম আসছে বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবার জন্য। ইসলাম আসছে গৃহহীনকে ঘর দেওয়ার জন্য। ইসলাম আসছে চিকিৎসাহীনকে চিকিৎসা দেওয়ার জন্য। ইসলাম আসছে যে শিক্ষিত জ্ঞানী মেধাবী, যার মেধা ভালো কিন্তু শিক্ষিত হতে পারছে না, তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলাম গরিবরা গ্রহণ করে না। কেন করে না? একদিন আমাকে এক গাঁজাখোর বলতেছে, বুঝলি ইসলামী হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? বেড়া চিন্তিত, গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? তাহলে হুজুর পরিবেশ নাই।
আমি বলছি ইসলামী হুকুমত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাঁজা ছেড়ে দিবা, পান করতে পারবা না। তাই আমি বলি হ্যাঁ তাই। আপনারা বিশ্বাস করেন নাই কথা, করছেন আমার কথা বিশ্বাস করেন নাই? আচ্ছা বলেন তো এই মাজলিসের মধ্যে একজন লোকও কি নাই যারা ধূমপান করেন, বিড়ি খান? একজনও নাই? খান না কেন? কথা বলে না কেন? বাধা দিছি, নিষেধ করছি, খান না কেন? আপনার একবার কি মনে চাইছে একটা বিড়ি টান দেই? এর নাম পরিবেশ। এই পরিবেশ আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ, আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আশরাফুল মাখলুকাতকে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না, মানুষ যেন খারাপ হয়। আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে। বিশ্বাস হয় না? ওদের দলে গেলে, পাশ্চাত্য দলে গেলে ফেরেশতা একদিক থেকে ঢুকবে, আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী দলে আসলে একদিক থেকে আজাজিল ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে। বিশ্বাস হয় নাই? আচ্ছা বলেন তো বুয়েটে আবরার ফাহাদকে কারা হত্যা করছে? হ্যাঁ, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সবাই শিক্ষিত, মেধাবী, বাংলাদেশে 1 নম্বর মেধার লোক, সব 1 নম্বর, 2 নম্বর মেধা না। ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইএ ভালো রেজাল্ট করছে, কিন্তু এই দল করতে গিয়ে খুনি হয়ে গেছে, আর মানুষ থাকতে পারে নাই। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেঞ্চুরি পালন করেছে, ওরা মানুষ থাকতে পারে নাই। আপনারা পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত। তার মানে ওই দলে যদি ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে, আর ইসলামী দলে আজাজিল ঢুকবে ফেরেশতা হয়ে বের হবে। এইটাই নিয়ম। আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে, কাটাকাটি, গ্যাঞ্জাম, লড়ালড়ি, কিন্তু ওদের মাজলিসে কথা বলেন না কেন? যারা নিজেদের মাজলিসকে শান্ত করতে পারে না তারা বাংলাদেশে শান্তি দিতে পারবে না। যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না। এটা বাস্তবতা, এইটাই সত্যি। আপনি দেখেছেন স্টেজে বসা আছে, কোনো কে সামনে যাবে, কে পিছনে যাবে, কে এইটা যাবে, কোন ধাক্কাধাক্কি আছে? আর ওদের স্টেজে, তার মানে ওরা নিজেরাই তো সুস্থ না, ওরা নিজেরাই সুশৃঙ্খল না। যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের দ্বারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না। এতটুকু ঘিলু নাই মাথার মধ্যে, এতটুকু ঘিলু নাই। ওদের মাজলিসগুলি ভোগী হয়, ত্যাগী হয় না। আর ইসলামী আন্দোলনের মাজলিসগুলি ত্যাগী হয়, ভোগী হয় না। আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে, যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না। এই গরিব, গরিব কপাল পরা গরিব। তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য? কথা বলেন না কেন? বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য, বড়লোকদের জন্য বাংলাদেশে কোনো বাজেট নাই, কোনো বাজেট নাই। যত বাজেট সব গরিবদের জন্য। কিন্তু এই বড়লোকরা এই গরিবদের পেটে লাথি মেরে ওদের ভুঁড়ি ফুলায় আর গরিবদেরকে ক্ষুধার্ত রাখে। আজকে গরিব ইসলাম বোঝে না। ওরা মনে করে ইসলাম আসলে আমার দাড়ি রাখতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে এইটা করতে হবে, আমাকে সেইটা করতে হবে, দাড়ি ছাড়া চলতে পারবো না। কত বড় আজীব প্রশ্ন তোমার মাথার মধ্যে। আচ্ছা বলো তো গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ না? আচ্ছা দাড়ি ছাড়া মসজিদে ঢুকছো, একজন ইমাম সাহেব বলছে বের হয়ে যাও? কথা বলেন। উত্তম জায়গায় তোমাকে বের করে নাই, আর ইসলাম হুকুমত হলে গোটা বাংলাদেশ থেকে তোমাকে বের করে দিবে। তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া? হ্যাঁ, লা ইখরাহা ফিদ্দীন। ইসলামের জোড়াজুড়ি মারামারি নাই। ইসলাম এমন এক পরিবেশ সৃষ্টি করবে তুমি তোমার থেকে ভালো হয়ে যাবা, এমনি ভালো হয়ে যাবা, ভালো লাগবে তোমাকে, তুমি ভালো হয়ে যাবা। আর মনে রাখতে হবে 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না। চোর ডাকাত বদমাশ ওই 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। বিগত দিনে যারা মাত্র 5 বছরে দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে হ্যাট্রিক করছে, 3 বার বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 91 থেকে 96 পর্যন্ত। বলেন তো, 91 থেকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে
3 বার চ্যাম্পিয়ন হয়েছে। বলতে পারেন কোন দল? বইলা গেছে। বাঙালি সিরিজ 40 দিন, বাঙালিকে যত গুতান 40 দিন পর দেখবেন আবার বইলা গেছে, তাই না? তারপরও দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, গোটা দুনিয়ার মধ্যে 1 নাম্বার রাষ্ট্র হবে বাংলাদেশ, ইনশাআল্লাহ। খাস করে আমাদের মাওলানা জিয়াউল সাহেব, এটা আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। আপনারা চিনেন ওনাকে? কে? এদিকে আসেন তো। এই লোকটা দেখেন, এমনিও তো চেহারা আল্লাহ ভালো বানাইছে। দেখেন, কমিয়ার থেকে দাওরা ফারে, আবার আলিয়ার থেকে কামেল, আবার ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, আবার এলএলবিও কমপ্লিট, চেহারাও সুন্দর। আপনাদের ধারণা কি? আপনার এই ভাই তুমি দাঁড়াও, তুমি ওই যে আমার ভাইটা দাঁড়াও, তুমি দাঁড়াও। বলো, ইনি যদি সংসদে যায় চুরি করবে? ওই দেখেন ওই ছেলেটা, তার মনের মধ্যে গাওয়া আছে ইনি চুরি করবে না। এই সাদা তুমি দাঁড়াও, ওই যে পিছনে, আপনার পিছনে সাদা পোলাটা, তুমি দাঁড়াও, ওই পিছনে ওই গেঞ্জিওয়ালা, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা বলো তো, উনি যদি সংসদে যায় জুলুম করবে? দেখছেন? ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। আমরা গাদ্দারি করি আমাদের বিবেকের সাথে, আমরা জুলুম করি আমাদের বিবেকের সাথে। এখানে যারা আছেন, একজন ব্যক্তিকে সাক্ষী দিতে পারবেন, যদি জিয়াউল হক সাহেব এখানে এমপি হয়, সে আমাদের রিলিফের টাকা মেরে খাবে, এই বিশ্বাস কারো আছে? এরপরে এদেরকে সাপোর্ট করবেন না। কাদেরকে সাপোর্ট করবেন? চোর এবং বদমাশদেরকে, যারা দেশকে লুটপাট করছে তাদেরকে। প্রিয় ভাইয়ার আমার মহেশখালী কুতুবদি এলাকার ভাইয়ার আমার জিয়া সাহেব আসলে বক্তৃতা করেছেন সব এলাকার উন্নয়নের জন্য। আসলে একজন এমপি প্রার্থী শুধু উন্নয়ন দায়িত্ব না, এটা সেকেন্ডারি কাজ। আপনি কি জানেন একজন সংসদ সদস্যের মূল কাজটা কি? আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যা এই রাস্তা করব, ঘাট করব, ব্রিজ করব, এটা সেকেন্ডারি, এটা অনেক পরের কথা। একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে। এই দেশ থাকবে কি থাকবে না, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন হবে কি হবে না, সমকামী আইন বাস্তবায়ন হবে কি হবে না, সুদ চলবে কি চলবে না, খোদাদ্রোহীরা এদেশে বাসস্থান করবে কি করবে না, এদেশে লুট হবে কি হবে না। এই আইন প্রণয়ন যারা করে তাদের নাম সংসদ সদস্য। এজন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। বলবে আল্লাহ, আমি তো কোনোদিন মদ পান করিনি, আমি তো মৌলবী মানুষ, আমার তো দাড়ি ছিল, আমি তো টুপি ছিল। আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করেছ, তোর ভোট ব্যতীত মদের পক্ষে আইন পাশ করতে পারত। কাজে তোর কারণে মদের আইন আমার বিরুদ্ধে আইন পাশ করতে সক্ষম হয়েছিল। কাজে তোর কারণে যত মদের আইন পাশ হয়েছে, যত মানুষ মদ পান করেছে, সমস্ত গুনার দায়িত্ব তোকেই নিতে হবে। অনেক মুসল্লি কপালের দাগ, দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করিয়েছ, তুই ভোট না দিলে জেনার আইন পাশ হইতো না। কাজে সব দায়িত্ব তোর। আপনি কি জানেন আর সিল কি জিনিস? আপনি কি জানেন একটা ভোট কি জিনিস? ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষী দেওয়া। আপনি কাকে সাক্ষী দেন? কোন নীতি আদর্শকে আপনি সমর্থন করতেছেন? একদিন চিন্তা করছেন? প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা, ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? মার্কা সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একজনও। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। কথা কয় না। হাত পাখা চালায় বড়রা, হাত পাখা চালায় ছোটরা। হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা, হাত পাখা ঘুরাতে মহিলারা।
শুধু কি তাই, শোনেন শোনেন ফজিলা শোনেন, হাত পাখা শোনেন, হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে, হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে, হাত পাখা সুখ দেয় মুসলমানদেরকে, হাত পাখা সুখে রাখে খ্রিস্টানদেরকে। কারেন্ট ফেল, হাত পাখা ফেল না, কারেন্ট ফেল কিন্তু হাত পাখা। শুধু কি তাই, ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, শুধু একটা মার্কায় শান্তি দিতে যখন ঘুমায় পড়েন সেই মার্কাটা থেকে বুকের মধ্যে, তার নাম হাত পাখা। এটা সর্বজনীন, এরা সবাইকে শান্তি দেয়, সবার প্রয়োজন। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় সর্বশ্রেণীর মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বিজয় হবে, শান্তি পাবে। আমরা কি চাই না হাত পাখা বিজয় হোক ইনশাআল্লাহ? ওই যে পিছনে দাঁড়ানো তারা মনে হয় চায় না, আমি দেখছি ভালো মতো। কি সবাই চাই না ইনশাআল্লাহ? কারা কারা চাই দুই হাত তুলি, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আমার হাত পাখা, মুক্তি পাবে জনগণ, শান্তি পাবে জনগণ, রক্ষা হবে দেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে আজকে থেকে কর্মী, আমরা সবাই কর্মী, কয়দিন আর মাত্র কয়েকটা দিন, ইনশাআল্লাহ বিজয় সিরিয়ার আর পর্যন্ত নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায়, বিশ্রামের। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ